নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ মামলা। সবার ভিতরেই কিন্তু একটা কোশ্চেন আসছে যে আমাদের কি আবার পুনরায় পরীক্ষা দিয়ে আসতে হবে, না যে ওএমআরগুলো আছে সেগুলোকে পুনর্মূল্যায়ন করতে হবে। বিভিন্ন আইনজীবীরা কিন্তু বিভিন্ন ধরনের মতামত পেশ করছে। আগের দিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিল এবং এবিপি আনন্দ বলেছিল আবার পরীক্ষা নেওয়া হবে। তো পরীক্ষাটা হবে 2016 সালে যাদের পরীক্ষা মানে ফর্ম ফিল আপ করেছিল তাদের মধ্যেই আবার কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে। সেখান থেকে ফ্রেশভাবে আবার নিয়োগ করা হবে। ভোট শেষে 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু হয়ে যাবে। আবার অনেকে বলছে ওএমআর পুনর্মূল্যায়ন করা হবে। এই বিষয়টা আপনাদের কাছে একটু ক্লিয়ার করে দেবো। সো ভিডিওটা কাইন্ডলি একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চাকরিহারা সবাইকে কি নতুন করে পরীক্ষা দিতে হবে নাকি পুরনো ওএমআরের পুনর্মূল্যায়ন করা হবে? এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের নির্দেশ নিয়ে মামলাকারী আইনজীবীদের পরস্পর বিরোধী দুটি ব্যাখ্যা। এসএসসির সমস্ত চাকরিহারা প্রার্থীদের কি নতুন করে পরীক্ষা দিতে হবে নাকি পুরনো ওএমআর এর পুনর্মূল্যায়ন করে যোগ্যদের চাকরি দেওয়া হবে? এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের নির্দেশ দিয়েছে মামলাকারীদের আইনজীবী। পরস্পর বিরোধী দুটি বক্তৃতা উঠে এসেছে। কেউ বলেন 2016 সালে প্যানেল বাতিল হয়েছে, তাই নয়, বাতিল হয়েছে পুরো সমস্ত ওএমআরও, তাই নতুন করে পরীক্ষা নিয়েই নিয়োগ হবে। আবার আরেকটা অংশ বলছে যে পুরনো ওএমআর পুনর্মূল্যায়ন করে নতুন নিয়োগ হবে। এই নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। আইনজীবীদের দুটি আলাদা মত কি? আইনজীবীরা বলছে, মামলাকারীর আইনজীবীদের একটি অংশ বলছেন শুধু 25,753 জনের চাকরি বাতিল বা 2016 সালের এসএসসি পুরো প্যানেলই বাতিল করা নয়, পুরনো ওএমআরগুলোকেও বাতিল করে দেওয়া হয়েছে। ফলে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এসএসসিকে, অর্থাৎ নতুন করে পরীক্ষা নেওয়া হবে, নতুন করে ইন্টারভিউ হবে, তার ভিত্তিতে প্যানেল করে সেখান থেকে চাকরি দেওয়া হবে। কলকাতা হাইকোর্টে সোমবারে রায়ের ব্যাখ্যা করে আইনজীবীদের আরেকটা অংশ বলেছে পুরনো ওএমআর পুনর্মূল্যায়ন করে নতুন নিয়োগ হবে। ফলে যোগ্যরা আদৌ তাদের চাকরি ফিরে পাবে কি না, পেলে কীভাবে ফিরে পেতে পারেন তা নিয়ে একটা দ্বন্দ্ব কিন্তু থাকছে। কারো যদি বয়সসীমা পেরিয়ে যায়, কারো যদি পেরিয়ে যায় তাদের একটা কথা বলবো, আপনারা কিন্তু কেউ প্যানিক হবেন না। তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে 2016 সালে তার বয়স ছিল 36 বছর, বর্তমানে তার বয়স প্রায় 40+ স্বাভাবিক হয়ে গেছে, ঠিক আছে। সো যেটা গাইডলাইন 40 বছর পর্যন্ত, বয়সটা কিন্তু নিয়োগের ক্ষেত্রে 40 বছর পর্যন্তই কিন্তু ধরা কিন্তু হবে। এটা 2016 সালে আপনার বয়স যেটা ছিল সেটাই কিন্তু ধরা হবে। যদি আবার পরীক্ষা কিছু হয় বা নিয়ন যদি কিছু হয়, বাট এইদিকে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু চলে কিন্তু গেছে, আর রাজ্য সরকার গতকাল চলে গেছে, হয়তো আজকে বা 2 থেকে 3 দিনের ভিতরে শুনানি হবে। স্টে পড়ার চান্সটা কিন্তু অনেকটাই বেশি। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ।